নিউরোটক্সিক কি আর কার্ডিওটক্সিক কি। যে চারটে সাপের জন্য ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষেরই ডেথ হয়ে থাকে, সেই চারটে সাপ হলো কোবরা, যাকে বাংলাতে বলে গোখরো সাপ, আর সেকেন্ড হলো ক্রেড, যাকে কালাজ বলে। তো এই দুটো সাপই হলো নিউরোটক্সিক। তো নিউরোটক্সিকের কি কি সাইন সিমটম, কি কি দেখলে আমরা বুঝবো যে এটা নিউরোটক্সিক। প্রথমেই বলে থাকি কালাজ, যাকে ক্রেড বলে, এই সাপের কিন্তু কোনো লোকাল পেন থাকে না, কোনো বাইট মার্ক থাকে না, কোনো ব্লিডিং হয় না। তো এখন আমরা জানবো যে নিউরোটক্সিক সাপের কি কি সাইন সিমটম থাকে। তো যেগুলো হয়, পেশেন্ট হঠাৎই প্যারালাইসিস হয়ে যায়, ভমিটিং হয়, চোখ ঢুলু ঢুলু হয়ে যায়, যাকে বলা হয় শিবনেত্র। আর পেশেন্ট চোখে ঝাপসা দেখে, কিংবা একটা জিনিসকেই দুটো কিংবা তিনটে জিনিস দেখে, কথা বলতে পারে না ঠিক করে, কিছু খেতে পারে না, কিছু খেতে গেলে অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়। নিউরোটক্সিক স্নেক বাইটে সাধারণত পেশেন্টের যে কারণে ডেথ হয় সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, মানে শ্বাসকষ্ট হয়ে বেশিরভাগ পেশেন্ট মারা যায়। রাসেল ভাইপার আর সস্কেল ভাইপার, এই দুটি সাপ হলো কার্ডিওটক্সিক। কার্ডিওটক্সিকে কি কি হয়ে থাকে, কার্ডিওটক্সিকে কিডনি ফেল করে, ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যায়, পেশেন্ট শকে চলে যায়, আর মাথা ঘুরে, যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা হচ্ছে সেল ডেথ হয়ে যায়, যার কারণে সেই জায়গাটা পচে যায়, আর যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটাতে ব্লিডিং হয়। কার্ডিওটক্সিক স্নেক বাইটের ক্ষেত্রে সাধারণত যে কজ অফ ডেথ থাকে সেটা হলো কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়। এই কার্ডিওটক্সিক কে কি হয়ে থাকে না, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়, যার জন্য শরীরের ভেতরে যে রক্তক্ষরণ ক্ষমতা কিংবা টিস্যুটা ডিস্ট্রয় হয়ে যায়। নিউরোটক্সিক এর ক্ষেত্রে আমাদের শরীরে নার্ভাস সিস্টেমকে এফেক্ট করছে, যার জন্য নার্ভাস সিস্টেম তার কাজ করা বন্ধ করে দিচ্ছে এবং শ্বাসকষ্টের ফলে পেশেন্ট মারা যাচ্ছে। এই রিলেটেড ভিডিও যদি আপনারা আরো চান, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমি চেষ্টা করব এই রিলেটেড ভিডিও আরো দেওয়ার।